আরবের দূর দূরান্তে এক গ্রামে বাস করতেন তিন ভাই। বড় ভাইয়ের নাম আবদুল্লাহ ইবনে আব্দির রহমান, মেজো ভাইয়ের নাম উমর ইবনে আব্দির রহমান, আর সবার ছোট ভাইটির নাম জুবাইর ইবনে আব্দির রহমান। জুবাইর ছিলেন খুবই বুদ্ধিমান। এই বুদ্ধি তাকে তার ভাইদের থেকে আলাদা করে রেখেছিল, কিন্তু তিনি ছিলেন এতটাই খর্বাকৃতি যে ঘোড়ায় চড়তে পারতেন না। একদা বলা হয় যে দুই ভাই আবদুল্লাহ ও উমার মরুভূমিতে শিকার করতে যাওয়ার ইচ্ছা করল। তারা তাদের বাবার কাছে গিয়ে বলল যেন প্রত্যেকের জন্য একটা করে ঘোড়া কিনে দেন, যাতে তারা মরুভূমিতে যেতে পারে। তাদের আরেকটি ছোট ভাই ছিল, নাম তার জুবায়ের ইবনে আব্দির রহমান। সেও তাদের সাথে যেতে চাইল, কিন্তু দুই বড় ভাই তাকে নিয়ে যেতে একদম রাজি হল না, মরুভূমির বিপদের ভয়ে। তবুও জুবায়ের এত জেদ করল যে শেষে তারা রাজি হল। তিন ভাই মিলে বাবার কাছে গেল। বড় ভাই আবদুল্লাহ সাদা ঘোড়া চাইল, মেজো ভাই উমার কালো ঘোড়া চাইল, আর আশ্চর্যের ব্যাপার, জুবায়ের একটা ছোট গাধা চেয়ে বসল। ভাইয়েরা হো হো করে হেসে উঠল। তারা ভেবেছিল গাধা কিছুতেই ঘোড়ার সাথে পাল্লা দিয়ে দৌড়াতে পারবে না, কিন্তু তাদের বাবা ছিলেন খুব স্নেহশীল মানুষ। তিনি ছেলেদের মন রাখার জন্য ঠিক যা চেয়েছিল তাই এনে দিলেন। পরের দিন সকালে তিন ভাই শিকারে বেরোল। বড় ভাই আবদুল্লাহ সাদা ঘোড়ায়, মেজো ভাই উমর কালো ঘোড়ায়, আর জুবাইর তার ছোট গাধা রাহিমে চড়ে। তারা আবারও ছোট ভাইকে বাড়িতে থেকে যেতে বলল, কিন্তু জুবাইর কিছুতেই রাজি হল না। মরুভূমির গভীরে গিয়ে তারা অনেকক্ষণ শিকার করল, কিন্তু কিছুই পেল না। ক্লান্ত হয়ে তারা একটু বিশ্রাম নিতে বসল। তাদের সঙ্গে আনা পানিও শেষ হয়ে গেছে। জুবাইর ভাইদের কাছে পানি চাইল। ভাইরা বলল, বাড়ি ফিরে খাস, একটু ধৈর্য ধর। জুবাইর বললেন, আমার তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, আর ধৈর্য ধরতে পারছি না। এক ভাই বললেন, আমরা তো বলেছিলাম বাড়িতে থাকতে, তুই তো আমাদের মতো কষ্ট সহ্য করতে পারবি না। ঠিক এমন সময় তাদের পাশ দিয়ে এক বুড়ি মহিলা যাচ্ছিলেন, চেহারা ভয়ঙ্কর। বুড়ি বললেন, আসসালামু আলাইকুম আমার ছেলেরা। এক ভাই জিজ্ঞেস করলেন, কে আপনি বুড়ি? বুড়ি বললেন, আরে আমাকে চিনতে পারো না, আমি তোমাদের খালা। ভাইয়েরা অবাক, ভয়ে মুখ শুকিয়ে গেল। তারা বললেন, আমা তো কখনো বলেননি যে আমাদের এখানে এক খালা আছেন। বুড়ি ভয়ঙ্কর হাসি দিয়ে বললেন, তোমার আম্মার সে অধিকার নেই। আমাদের মধ্যে পুরনো ঝগড়া আছে বলে সে তোমাদের কিছু বলেনি, কিন্তু আমি রাগ করিনি। তোমরা তো আমার ভাগ্নি, চলো আমার বাড়ি, তোমাদের মেহমানদারি করি। বড় দুই ভাই ভয় কেটে গেলে কথা বিশ্বাস করলেন, কিন্তু জুবায়ের মোটেই বিশ্বাস করলেন না। তিনি ভাইদের বললেন, আমার বিশ্বাস হয় না, এ বুড়ির পেছনে কোনো গোপন রহস্য আছে, এ আমাদের খালা নয়। ভাইয়েরা বললেন, পাগল হয়েছিস, বুড়ি তো সত্যি কথাই বলছে, তুই যাবি না যাস, আমরা যাচ্ছি। জুবায়ের ভাইদের ফেলে যেতে পারলেন না, তিনিও গেলেন। বুড়ি হেঁটে হেঁটে তাদের একটা পুরনো বাড়িতে নিয়ে গেল। বাড়িটা ভেতরে ভয়ঙ্কর। ভাইয়েরা ভাবলেন বুড়ি গরিব বলেই এমন। ভেতরে আরেকটা ভয়ঙ্কর চেহারার মেয়ে বসেছিল। বুড়ি বলল, আমার মেয়ে ফাতিমা। তারপর খাবার দিল। মাংসের স্বাদ খুবই অদ্ভুত ছিল, যেন মানুষের মাংস। বড় দুই ভাই খেয়ে ফেললেন, কিন্তু জুবাইর সন্দেহ করলেন আর খাওয়ার ভান করতে লাগলেন। অবশেষে জুবাইর থলেসহ ঘুলানকে বাড়ি নিয়ে এলেন। বাবা তার সাহস ও বুদ্ধিমত্তা দেখে খুব গর্বিত হলেন। ভাইয়েরাও আর কোনো সন্দেহ রাখলেন না। তারা বুঝতে পারলেন যে আসল শক্তি শরীরে নয়, মাথায়। কিন্তু যে ঘুলানকে গ্রামের লোকেরা জুবাইরের সাহায্যে শেষ করেছিল, সে এই বিশাল মরুভূমিতে একা ছিল না। তার একটা স্বামী ছিল, নাম আবুল গুল, যে তার চেয়েও অনেক বেশি নির্মম ও শক্তিশালী। সেই আবুল গুল তার স্ত্রীর মতো নির্বোধ ছিল না, বরং তার চালাকি তার স্ত্রীর চেয়ে কয়েক গুণ বেশি ছিল। সেই আবুল গুল তখন দূর মরুভূমির প্রান্তে লম্বা শিকারের সফরে বেরিয়েছিল, যেখানে আরও বড় বড় জন্তু ও শিকার পাওয়া যায়। সে তার স্ত্রী ঘুলানকে রেখে গিয়েছিল পথহারা মুসাফিরদের খেয়ে আনন্দ করার জন্য। যখন সে শিকার নিয়ে বোঝাই হয়ে বাড়ি ফিরল, তখন বাড়ি খালি পেল, আর তার স্ত্রীর কোনো চিহ্নও পেল না।
তার বোকা মেয়ে ফাতিমাকে সে পানির কলসির পেছনে লুকিয়ে কাঁপতে দেখতে পেল। সে যখন মেয়েকে তার মায়ের কথা জিজ্ঞেস করল, মেয়ে তাকে জুবাইর ও তার ভাইয়েদের সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনা বলল। শেষে বলল যে তার মা 3 দিন আগে মাটির পাত্র কিনতে গিয়েছিল আর এখনও ফেরেনি। এর বেশি সে কিছুই জানে না। মেয়ের কথা শুনে আবুল গুন রাগে ফেটে পড়ল। সে ভয়ঙ্করভাবে গর্জন করতে করতে বাড়ি থেকে বের হলো। তার নাক তখনই মানুষের গন্ধ পেল, যেটা তার স্ত্রীকে এনে নিয়ে যাওয়ার চিহ্নের সঙ্গে মিশে গিয়েছিল। সে বাড়ির চারপাশের মাটি শুকে 3টা মানুষের গন্ধ, 2টো ঘোড়ার গন্ধ আর একটা গাধার গন্ধ পেল। বিশেষ করে গাধার গন্ধটা খুব স্পষ্ট ও আলাদা ছিল। সে বুঝল যে গাধা আর তার মালিক বাড়িতে একাধিকবার এসেছে। পায়ের ছাপ দেখে সে বুঝল যে তার স্ত্রীকে যে টেনে নিয়ে গেছে সে একটা ছোট গাধায় চড়া একজন মানুষ। তখন তার রাগ আরও বাড়ল। সে মনে মনে শপথ করল যে পুরো গ্রামটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে এবং গ্রামের লোকদের নিজের ও তার গোত্রের খাবার বানাবে। আর সবার আগে সে ছোট গাধার মালিকটাকে শেষ করবে। কিন্তু গ্রামের কাছে এসে তার ধূর্ত মাথা কাজ করল। সে বুঝল যে মানুষে ভর্তি গ্রামে সরাসরি হামলা করা বড় বোকামি। তাই সে বাড়ি ফিরে গেল এবং রাত নামার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। রাতে একে একে সবাইকে তুলে নিয়ে যাবে। এদিকে গ্রামের লোকেরা নিশ্চিন্তে ছিল। জুবায়ের ও তার ভাইদের সুস্থ স্বভাবে ফিরে আসার জন্য তারা উৎসব করছিল। সবাই ভাবছিল বিপদ একেবারে শেষ, কিন্তু জুবায়েরের মনে শান্তি ছিল না। তিনি একা বসে ভাবছিলেন, ঘুলানের একটা মেয়ে ছিল, তাহলে তার স্বামীও থাকার কথা। সে যদি এখন আমার পেছনে লেগে থাকে। তিনি ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলেন যে সাবধান হতে হবে, বিপদ এখনও শেষ হয়নি। তিনি ভাইদের কাছে গিয়ে সাবধান করতে চাইলেন, কিন্তু তারা বললেন, ভাই এখন আমরা গ্রামে নিরাপদ। এমনকি বাবাও বললেন, ভুলে যা, শান্তিতে থাক। কিন্তু জুবায়েরের মন মানল না। তিনি গ্রামের চারপাশে পাহারা দিতে লাগলেন। লোকেরা তাকে দেখে ফিসফিস করত, মরুভূমির সফর ছেলেটাকে পাল্টে দিয়েছে। একদিন জুবায়ের গ্রামের বাইরে গিয়ে বিশাল ও অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেলেন, যা আগে কখনো দেখেননি। তিনি তৎক্ষণাৎ বুঝলেন নতুন বিপদ আসছে। ছুটে বাবা ভাইদের কাছে গেলেন, কিন্তু এবারও তারা বললেন, ঘুলানকে তো শেষ করা হয়েছে, তুই ভয়ে ভূত দেখছিস। তখন জুবায়ের একা হয়ে গেলেন। তিনি বুঝলেন নিজে না করলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। তাই তিনি আবুল গুলকে গ্রাম থেকে দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। পরের দিন তিনি গাধা রাহিমে চড়ে মরুভূমিতে বের হলেন, যেন বন্ধ করার নাম করে। তিনি জানতেন আবুল গুল তাকে লক্ষ্য করছে। মরুভূমির মাঝে গিয়ে দেখলেন আবুল গুল দূর থেকে ছুটে আসছে। জুবাইর গাধা ছোটালেন, আবুল গুল তার পেছনে দৌড়ালো। পেছনে তাকিয়ে জুবাইর ভয় পেয়ে গেলেন। এমন দ্রুত ও শক্তিশালী জন্তু তিনি জীবনে দেখেননি। তিনি ভাবলেন, আমি শেষ। কিছুক্ষণের মধ্যেই আবুল গুল তার ঘাড় ধরে তাকে পাখির মতো তুলে নিল। তারপর ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, হে ছোট্ট ধূর্ত, তুই আমার বোকা বউকে ঠকিয়েছিস, কিন্তু আজ তুই তার হাতে পড়েছিস যাকে ঠকানো যায় না। আজ তোর থেকে বড় প্রতিশোধ নেব। জুবায়ের ভয়ে কাঁপছিলেন, কিন্তু তার মাথা থামেনি। আবুল গুল তাকে নিয়ে 2টো বিশাল পাথরের মাঝে খুব সরু গিরিপথে ঢুকল। জুবায়ের পেছনে তাকিয়ে দেখলেন তার গাধা রাহিম দূর থেকে তাকে অনুসরণ করছে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ভান করলেন যে তার জ্ঞান হারিয়েছে। আবুল গুল ভেবে নিল সত্যি তিনি অজ্ঞান হয়ে গেছেন, তাই তাকে মাটিতে নামিয়ে রাখল। গাধা রাহিম তার মালিককে মাটিতে পড়ে থাকতে দেখে দুঃখে চিৎকার করে উঠল, করল। আবুল গুল যখন সেই দিকে তাকালো, জুবাইর লাফ দিয়ে উঠে পাথরের ফাটলে লুকিয়ে পড়লেন। আবুল গুল তার বিশাল শরীর নিয়ে সেই সরু জায়গায় ঢুকতে পারল না। সে রাগে পাথরে ঘুষি মারতে মারতে চিৎকার করতে লাগল, বের হ হারামজাদা, নইলে পাথর ভেঙে তোকে চেপে মারব। কিন্তু জুবাইর জানতেন আবুল গুল ঢুকতে পারবে না। অবশেষে আবুল গুল ক্লান্ত হয়ে চলে গেল, জুবাইরকে ধ্বংসের হুমকি দিতে দিতে। জুবাইর নিশ্চিত হয়ে গাধা রাহিমে চড়ে গ্রামের দিকে ছুটলেন। কিন্তু আবুল গুল এত সহজে হার মানার পাত্র নয়। সে আরেকটা পথ দিয়ে আগেই চলে গিয়ে বড় পাথরের পেছনে লুকিয়ে রইল। জুবাইর যখন ভাবছিলেন তিনি বেঁচে গেছেন, আবুল গুল হঠাৎ লাফ দিয়ে তার সামনে এসে তাকে আবার ধরে ফেলল। হাসতে হাসতে বলল, আমি কি বলিনি তুই তার হাতে পড়েছিস যাকে ঠকানো যায় না? একবার ধরেছি, এটা দ্বিতীয়বার, তৃতীয়বার হবে না। তারপর জুবাইর ও তার গাধা রাহিম দুটোকেই দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিজের বাড়ির দিকে নিয়ে চলল। জুবাইর চারদিকে তাকাতে লাগলেন কোনো উপায় আছে কিনা। যখন আবুল গুলের খেজুর গাছের কাছে এলো, যেখান থেকে তিনি আগে ভাইদের জন্য খেজুর এনেছিলেন, তার মাথায় শেষ একটা সাহসী চাল এলো।
এটা তার বেঁচে থাকার শেষ সুযোগ। তিনি আবুল গুলের দিকে তাকিয়ে বললেন, হে ঘুলদের রাজা, আমি এখন বুঝেছি তোমার থেকে পালানোর কোনো উপায় নেই, কিন্তু আমাকে খাওয়ার আগে একটা জিনিস দেখতে দাও, তোমার সেই অসাধারণ শক্তি যার কথা আমি শুনেছি। আবুলগুল অহংকারে ফুলে উঠল, বলল, কি দেখবি রে ছোট্ট? জুবাইর খেজুর গাছের দিকে ইশারা করে বললেন, বলা হয় এই মরুভূমির সবচেয়ে শক্তিশালী জন্তু সেই যে এই খেজুর গাছের মাথা মাটি ছোঁয়াতে পারে। আবুলগুল গর্ব করে হেসে বলল, এটা আমার জন্য সোজা, তবে ওপরে মজবুত দড়ি বাঁধতে হবে। জুবাইর বললেন, চিন্তা করো না, আমার গাধায় মজবুত দড়ি আছে, আমি ওপরে বেঁধে দিচ্ছি। তিনি গাধা রাহিমের কাছ থেকে দড়ি নিয়ে গাছে উঠলেন, ওপরে বাঁধলেন, তারপর নেমে এলেন। আবুলগুল দড়ি ধরে প্রচণ্ড জোরে টানতে লাগল। খেজুর গাছ বেঁকে মাটির দিকে নেমে আসতে লাগল। এই ফাঁকে জুবাই চুপি চুপি দড়ির আরেক প্রান্ত আবুলগুলের একটা পায়ে শক্ত করে বেঁধে দিলেন। আবুলগুল টেরও পেল না। যখন খেজুর গাছের মাথা মাটি ছুঁয়ে ফেলল, জুবাইর চিৎকার করে বললেন, ওহো, কি শক্তি গো ঘুলদের রাজা, তুমিই মরুভূমির বাদশাহ, এবার দড়ি ছেড়ে দাও, খেজুর গাছ আপনা আপনি উঠে যাবে। আবুলগুল যেই দড়ি ছেড়ে দিল, খেজুর গাছ বিদ্যুৎ গতিতে ওপরে উঠে গেল এবং আবুলগুলকে সঙ্গে নিয়ে প্রচণ্ড জোরে আছড়ে ফেলল। আবুলগুল খেজুর গাছের মাথায় উল্টো ঝুলতে লাগল। ধাক্কায় তার মাথা ফেটে রক্ত পড়তে লাগল, কিন্তু মরেনি। সে চিৎকার করে বলল, জুবাইর, আমাকে ছেড়ে দে, আমি তোকে আর তোর গ্রামকে ক্ষমা করে দিচ্ছি, আর কখনো বিরক্ত করব না। জুবাইর বিজয়ীর হাসি দিয়ে বললেন, তুমি তোমার শক্তি দেখিয়েছ, এবার তোমার শেষের পালা। তারপর খেজুর গাছে উঠে দড়ি কেটে দিলেন। আবুলগুল উপর থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। জুবাইর নেমে এসে তাকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেন। তারপর গ্রামে ফিরে ভাইদের বললেন, আবুলগুল ধরা পড়েছে, তোমরা ঘোড়া নিয়ে এসো, আমরা তাকে টেনে নিয়ে গ্রামে আনব এবং ঘুলানের মতোই তাকে শেষ করব। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এবং এমন আরও গল্প দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।